সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাঙ্গেচ্চ গুরাবে গৌরচন্দ্রায় রাধিকায়স্তদলয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। ওং বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবর্তায়ে নমো নমঃ। ওং সর্ববঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ প্রতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেব নমো নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দো মাধবম। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। সবাই একটু দুবাহু তুলে কৃষ্ণ গুণ কীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ প্রতি হরি হরি বল। মানে খুব কষ্ট জায়গা হয়ে গেছে। জয় নিতাই, জয় গৌর হরি। আমাদের যদি সেই ভবসিন্ধু পার হতে হয় তা আমাদের কৃষ্ণের চরণ ধরতে হবে নাকি বাবা? কৃষ্ণকে কি পাওয়া যায়? রাধে, আমার কৃষ্ণকে পাওয়া যায়? রাধে। তো মহাজন একটি পদে লিখছেন যে কৃষ্ণ কৃষ্ণ বলো যে বৃথা কাটে কাল, কৃষ্ণ নামে ছিন্ন হয় এই বিষ্ণু মায়াজাল। সুদুস্তর ভব সিন্ধু পার হবে যদি কৃষ্ণের চরণ ধ্যান করো নিরবধি। পিতামাতা ভাতা বন্ধু আত্মীয় স্বজন শূন্যতে মিলাই যাবে স্বপ্নের মতন। কেবা তুমি কেবাই আমি, সব স্বপ্নময়। স্বপ্ন নামা আমরা বলতে পারি যে জন্ম পেয়ে মানব জন্ম পেয়েছে, আবার পরবর্তীতে মানব জন্ম পাবো। তাই বলছে কেবা তুমি কেবাই আমি, সব স্বপ্নময়। অনিত্য জগতে শুধু কৃষ্ণ সত্য হয়। এই ভব সংসার মাঝে কৃষ্ণ নাম সার, নাম ভিন্ন। এই কলিযুগে গতি নাহি আর, গতি নাহি আর, গতি নাহি আর। আমার বাবাজি কীর্তনে গেছেন, বা আমার আর এক বাবাজি, উনি অনেক সুন্দর করে বুঝালেন যে কলির জীবে একমাত্র হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। তো আজ আমরা খড়ংসিতে উপস্থিত হয়েছি নিতাই গৌর আশ্রমে, নাকি বাবাজি নিতাই গৌর আশ্রম। তো আপনাদের গ্রামবাসীদের সর্বপ্রথম সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কেন জানেন? বাংলাদেশের অনেক প্রান্তে আমরা গিয়ে থাকি, কিন্তু এই রকম একতাবদ্ধ কিন্তু কোথাও পাওয়া যায় না।
এক এক গ্রামে রাধে 4-5টা দল রয়েছে। মানে দল মানে আমলিগ বিএনপি নয়, এই আমাদের কৃষ্ণ মতের বিভিন্ন প্রকারের রয়েছে। কেউ মতুয়া করেন, কেউ কৃষ্ণকে ভালোবাসেন, কেউ অনুকূলকে ভালোবাসেন। এটা বড় কথা নয়। আমার কথা হচ্ছে যে আমরা সবাই সনাতন ধর্মের লোক। আমরা যে যাকে ডাকি না কেন, যে যথামাং, যে যাকে ভজনা করি না কেন, যে যাকে সাধন ভজনা করি না কেন, আমাদের এক থাকতে হবে, তাই নয় কি? আমরা যেন এক থাকি, আমরা ভাইয়ের শত্রু যেন ভাই না হই। আমাদের ধর্মটাকে যেন কেউ অবহেলা না করতে পারে। অন্য কোনো মানুষের দোষ নয়, আমাদের দোষ, আমাদের হিন্দু জাতিদের দোষ। কেন? একজন যদি এই গ্রামের থেকে একজন যদি বৈষ্ণব হয়, সাদা তিলক কিলক পরে একটু মালা, আমার মতো এতগুলি মালা জ্বালা দিয়ে যায়, আর একজন ব্যঙ্গ করবে কত বড় বৈষ্ণব হয়েছে। সেদিনকে দেখলাম ইত্যাদি অমুক কিছু চুরিমুরি করতে, আজ দেখলাম কত বড় হয়েছে। যাক না, ইউটিউবে চলে যাক। আমার কথা হচ্ছে যে আমাদের সনাতন ধর্ম, বাবা এই কলিতে কিন্তু সনাতন সৃষ্টি নেই, বহু আগের কথা বলছি। এই সনাতন ধর্ম আমরা যারা যারা যে যাকে ডাকি না কেন, আমরা যেন এক হয়ে থাকি। আপনার কি হচ্ছে? জয় গৌর হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে। তো রাধে, আমরা সবাই তো জানি যে দাপর লীলায় গৌর সুন্দর, জয় রাধে জয় গৌর হরি, দাপর লীলায় রাধা কৃষ্ণ দুই দেহ এক দেহ ধরি। কলিযুগের প্রথম প্রান্তে আমার গৌর সুন্দর এসেছেন নাকি বাবা? দাপর লীলা সম্বরণ করি এই কলিযুগকে উদ্ধার করার জন্য। কে এসেছেন? নিমাই হয়ে এসেছিলেন শচী মায়ের গর্ভে। তো সেই নিমাই দীক্ষা নেওয়ার পর তো গৌর হরি হলেন নাকি মা? দীক্ষা কার কাছ থেকে নিয়েছিলেন? ঈশ্বরপুরীর কাছ থেকে। দীক্ষা শব্দের অর্থটা কি? দেখা নাকি বাবা? দেখা শোনা জানা নাকি বাবা? আমরা দীক্ষা গ্রহণ করেছি, গুরু কাছ থেকে আশ্রিত হয়েছি, কিন্তু আমরা নিজেকে নিজে কখনো দেখেছি আমি কে, কোথায় ছিলাম, কোথায় যেতে হবে? প্রভু আমাকে হাত পা চক্ষু নাসিকতা দিয়ে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছে। কে পরিষ্কার কে কালো এটা বড় কথা নয়, যে প্রভু কৃপা করে দয়া করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? শুধু সংসার করতে? গৌরহরি সন্ন্যাস নিয়েছিল বটে, কিন্তু প্রভু বলেছিল যে তোমরা কেউ সন্ন্যাস গ্রহণ করো না, আমি করেছি আমার কথা রক্ষা করার জন্য। গার্হস্থ্য ধর্ম পালন করো, তারপরে করে সন্ন্যাস আছে বাবা। তো তোমরা সংসার থেকে তার ভিতর থেকে উত্তীর্ণ হও। সংসার থেকে উত্তীর্ণ হতে বলেছে বাবা, সংসার ত্যাগ করতে বলি নাই। কিসে কিভাবে? সংসারে থেকে কৃষ্ণ ভজন করতে বলেছে, সাধনা করতে বলেছে, তাই নয় কি? আমরা গত শুক্রবার, গতকাল এবং গত পরশু দিন কি ছিল আমাদের? রাস, তাই নয় কি? আমার রাস করেছেন কেউ? রাধে হাত তুলুন। রাস করেছেন? জয় গৌর হরি। আরে অনুষ্ঠান বাবা তো ওটা মানুষকে দেখানো। রাস কেউ করেছেন নাকি বাবা? রাধে, রাসের উপবাস আপনারা অনেকেই থাকেন। আমাদের এখনো রাসের কিন্তু মানে যে কি বলে না, সোয়াইছে রোগ এখনো কিন্তু যায় নাই, যদিও গতকাল পর্যন্ত ছিল মনে হয়, তাই নয় কি? কিন্তু এখনো আমরা তার কাছাকাছি আছি, এখনো
দূরে চলে যায় না রাস। রাস কোন যুগে হয়েছিল? দাপর লীলায় নাকি? রাস হয়েছিল কবে? যেদিন ভগবান কৃষ্ণ গোপীদেরকে নিয়ে সেই রসপ্রেম আস্বাদন করাচ্ছিলেন, এমন সময় সেই রাসের প্রসাদ, অমৃত প্রসাদ, মা দুর্গা দেবীর পূজা তো আমরা অনেকে করি, আবার অনেকে সাধুরা বলে করা লাগবে না। দেবীর পূজা কেন করতে হবে? রামচন্দ্র করেছিল না? রাধে দেবী কি শক্তির আরাধনা করতে হবে? শক্তি কাহাকে বলে বাবা? দেহে যদি শক্তি না থাকে দুর্বল হয়ে যাবে না? শক্তির আরাধনা করতে হবে। এই রাস পূর্ণিমায় সেই দুর্গা দেবী সেই রাসের অমৃত প্রসাদ নিয়ে যখন আমার দেবের দেব মহাদেব শিব ঠাকুরকে দিল, শিব ঠাকুর সেই প্রসাদ গ্রহণ করে বলে, এত অমৃত প্রসাদ কোথা থেকে এনেছে? এত প্রেম, এত মধুমাখা প্রেম লাগিয়ে রয়েছে ওতে। এই অমৃত প্রসাদ দেবী তুমি কোথা থেকে এনেছো? দুর্গা দেবী কিন্তু বলতে চাচ্ছেন না। কেন? যদি বলে যে কৃষ্ণ শুধু একা পুরুষ আর সব নারীদেরকে নিয়ে কৃষ্ণ সে রাস, তাহলে যেতে দিবে বাবা? ঘরে যদি বাবারা মাতাদিদিকে কখনো ছাড়বে না। কেন? একা পুরুষ কৃষ্ণ, আর মায়েরা যাবে নাকি ওই রাসে? কোনো পুরুষের যাওয়া নিষিদ্ধ ছিল ওখানে। কিন্তু কৃষ্ণ কি ছিল তাহলে? পুরুষ না নারী? জয় গৌর হরি। যদি রাসে কোনো পুরুষের যাওয়া নিষিদ্ধ ছিল, নিষেধ ছিল, তাহলে কৃষ্ণকে নারী না পুরুষ? তাই কি করলো? শিব ঠাকুরকে যখন বলা হলো যে রাসের থেকে সেই প্রসাদ এনে তোমাকে দিয়েছি, দেবী বলল, শিব ঠাকুর চোখের জল ছেড়ে দিয়ে দেবীকে বলছে, দেবী আমাকে রাসে নিয়ে যাবে? দেবী বলছে, না 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 প্রভু, রাসে কোনো পুরুষের যাওয়া নিষেধ। শিব ঠাকুর বললো, আমার যেতেই হবে। রাস কেমন হয়? আমরা রাস সবাই রাসের উপবাস থেকেছি বটে, উপবাস থাকলে আমাদের অনেক নিয়ম কানুন রয়েছে। রাসের দিন বিছনা ত্যাগ করতে হয়, বসুমাতার উপরে ঘুমাতে হয়, বালিশ থাকবে না, খেতা থাকবে না, এবং আরও একটা যেটা নিয়ম রয়েছে, স্নান করতে হয় রাত 12টার দিকে, 12টার পরে দিয়ে স্নান করে সেই প্রভুর নিকট গিয়ে প্রার্থনা করতে হয়। আমরা কে করেছি জানি না। রাস অনেক একটা তত্ত্ব, আমার মতো মূলজীবের দ্বারা এর বর্ণনা করা সম্ভবই নয়। সেই রাস, যে রাস গোপনে গোলকে ছিল, সেই রাস থেকে আপনারা সবাই জানেন শিব ঠাকুরকে তাড়িয়ে দিয়েছিল। যখন রাসের ভিতরে প্রবেশ করেছিল, সেই শিব ঠাকুরকে রাসের থেকে বিতাড়িত করেছিল। কেন? কামের গন্ধ রয়েছে। যে জানি যে কামের গন্ধ রয়েছে যার গায়ে, সে কখনো রাসে প্রবেশ করতে পারে না। কামটা কেমন? আমার ওই মাকে আমি জিজ্ঞাসা করলাম যে মা, এই কলিযুগে পৃথিবীতে কয় প্রকারের ভক্ত আছে নাকি বাবা? আপনারা সবাই জানেন তো কয় প্রকারের ভক্ত আছে? ভক্ত তো অনেক প্রকারের আছে বাবা, কিন্তু গীতাই বললেন এই পৃথিবীতে আমার 4 প্রকারের ভক্ত আমাকে ডাকে। কিন্তু আমরা তো সবাই জানি সবাই ভগবানকে ডাকে। এমন কেউ আছে এখানে তো ডাকেন না? বলুন তো। রাধে, বিপদে হোক আর সুখে হোক সবাই ডাকে। কিন্তু গীতায় কি বললো? আমার 4 প্রকারের ভক্ত আমাকে ডাকে, আর 4 প্রকারের ভক্ত আমার ডাকে না। কি আবার কেমন কথা হলো? শুনেছেন মা কোনোদিন যারা ডাকে না? কারা কারা ডাকে না মা? দাদা শুনেছেন নাকি যে কারা ডাকে না? এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই, চুরি করতে গেলেও ভগবানকে স্মরণ করে প্রভু ধরা না খেলে হয়। গতকাল একটা ধরা পড়েছে রূপ সনাতন দামের পাশে ভ্যান চুরি করতে গিয়ে। তার মানে আমি দেখলাম
তার মানে ভালো কোনো জায়গা নাই, এত মার দিয়া দিছে তারে। তা কি বলছে, যে 4 পরে করে ভক্ত আমাকে ডাকে, আর 4 পরে করে ভক্ত আমাকে ডাকে না বা স্মরণ করে না। এবার অর্জুন করজোড় হয়ে ভগবান কৃষ্ণকে বলল যে প্রভু, আগে জানতে চাই কারা তোমার ডাকে না। তদুত্তরে গীতার 7ম অধ্যায় 15 নম্বর শ্লোকে বলল, নবাম দুষ্কৃত মূঢ়া প্রপন্তে নরধম মায়ং অপহেত জ্ঞান আসুরাং ভবানাশ্রিত। কি বলল, নবাম দুষ্কৃত মূঢ়া, যারা সারাদিন ধরে দুষ্কর্ম কাজ করে বেড়ায়, পরকে ফাঁকি দিতে চায়, পরের জমি আত্মসাৎ করতে চায়, পরের অর্থ সম্পদ ফাঁকি দিতে চায়, এরা আমার ডাকার সময় পায় না। কেন? তাদের মনে সবসময় ছলনা রয়েছে, কিভাবে পরকে ফাঁকি দিব, কিভাবে ওই অন্যের জমি আমি আত্মসাৎ করব, ইত্যাদি ইত্যাদি। এরা আমার ডাকে না। দ্বিতীয়টা কি বলল, প্রপন্তে নরধম, যারা মানুষের কুলে জন্ম নিয়েছে, ঠিক মানুষের মতো দেখতে, কিন্তু প্রকৃতি মানুষই নয়। মারা মায়েদের পাশে বসুন, মায়েরা মায়েদের পাশে বসবেন, বাবারা বাবাদের পাশে বসবেন। রাধে। তা কি বলছে, যে এরা প্রকৃতি মানুষই নয়। প্রকৃতি মানুষ না বাবা আমরা? প্রভু একই কথা বলল, যে মানুষের মতো দেখতে, হাত পা চক্ষু নাসিকতা রয়েছে, কিন্তু এরা নয় প্রকৃতি মানুষই নয়। কেন বললেন প্রভু? আমরা মাতৃগর্ভে, আমার সাথে সাথে আপনাদের কি করে? মায়ের একটু কথা বলুন। যে মাতৃগর্ভে 7 মাস বয়স থাকে, সাথে করে নাকি বাবা? কি 2 ঠ্যাং 4 ঠ্যাং দিয়ে না তো? রাধে। হ্যাঁ, নিরামিষ দিয়ে সাথে করতে হয়। কেন করতে হয়? ওই সন্তান যেন কৃষ্ণমুখী হয়, রাধামুখী হয়, গুরুমুখী হয়। কিন্তু সেই 7ম মাসের কালে অনাদির আদি গোবিন্দ ভগবান কৃষ্ণ কোথায় এসে দাঁড়িয়েছিল? মা মায়েদের গর্ভতেও অল্প একটু জায়গা দাঁড়িয়েছিল কোথায় ভগবান কৃষ্ণ? বলুন, জানা আছে কারো? বাবা চরণের উপরে দাঁড়িয়েছিল। যদি বলেন বাবা এ কেমন কথা বলছো, জায়গা মায়েদের মাতৃগর্ভ অল্প একটু জায়গা, তার ভিতরে একটি জীব রয়েছে, তার উপরে ভগবান কৃষ্ণ কিভাবে দাঁড়িয়ে থাকে দেখবেন, বাস্তব প্রমাণ দেখে নেবেন। যে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সঙ্গে সঙ্গে চরণের ভিতরে দেখবেন লাল 2টা জায়গা রয়েছে, দেখবেন 2 পায়ে 2 জায়গা আছে না বাবা? সব শরীরের অন্য কোনো জায়গা নাই, কিন্তু চরণে রয়েছে। কেন চরণে? চরণ ধুলি কেন নিতে হয়? এই কারণে নিতে হয়, সর্বশাস্ত্রে বলছে যে সাধু গুরুর চরণ ধৌত জল, এই পৃথিবীতে যত তীর্থ আছে না কেন, তার চেয়েও সর্বতীর্থের ফল। আর যারা চরণ ধুলি নেয় না, আমার মতো মানুষ, আমার মতো পাপী করি নাই সম্ভব। সাধুগুরুর চরণে কি আছে জানেন? অমৃত প্রসাদ, অমৃত সুধা লেগে রয়েছে। ছোট বালক, নাম তার গোপাল, বাবা অন্ধ, পিতা অন্ধ। এই গৌর হরে সারাদিন ধরে নগরে নগরে হরিনাম সংকীর্তন করে, যখন বিকাল বেলায় সন্ধ্যার সময় এসে শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করতেন। ছোট গোপাল পিতাকে বলছে, বাবা ও বাবা, শ্রীবাস অঙ্গনে গৌর হরি না কৃষ্ণ নাম করছে, তুমি কি শুনতে যাবে? অন্ধ পিতা চোখের জল ছেড়ে দিয়ে সন্তানকে বলছে, বাবা তুমি কি আমার হরি নামে নিয়ে যাবে? তুমি কি আমার কৃষ্ণ নাম শোনাতে যাবে? আমি তো চোখে দেখি না, তুমি আমার হাত দুটি ধরে নিয়ে যাবে কৃষ্ণ নাম শোনাতে? ছোট বালক পিতাকে বলছে, হ্যাঁ বাবা। সন্তান কেন সৃষ্টি করতে হয়, কেন জন্ম দিতে হয়? সাধুসঙ্গ করাতে, কৃষ্ণ গুণকীর্তন শোনাবে, হরিনাম শোনাবে। হ্যাঁ, সন্তান সেই অন্ধ পিতার হাত ধরে নিয়ে
শ্রীবাস অঙ্গনে ধীরে ধীরে আসছে মধুমাখা কৃষ্ণ নাম শুনতে। শ্রীবাস অঙ্গনে এসে নাম শুনতে শুনতে একটু সন্ধ্যা গড়িয়ে গিয়েছে। নাম যখন বিশ্রামে রাখলো প্রভু, এবার মুষ্টি নিয়ে কয়েকজনকে নিয়ে আমার গৌর হরি শ্রীবাসের ঘরের ভিতরে কপাট দিয়ে দরজা দিয়ে সারা রাত ধরে আবার অন্তরঙ্গ প্রেম রস আস্বাদন করাবে। নাম কিন্তু বাবা দু প্রকার, একটা বহিরঙ্গ আর একটা অন্তরঙ্গ, তাই নয় কি? দেখবেন অনেক আমার মতো যারা আছে দেখবেন অনেকগুলি গলায় মালা দিয়ে তিলক চন্দন ইত্যাদি কেটে জপের থলি নিয়ে পাড়ার এই মাথার ওই মাথা করে বেড়ে। আমি আমাকে বলছি, হ্যাঁ এটা হচ্ছে দেখানো নাম, মানে দেখানো বৈষ্ণব সেজেছে। আর যারা অন্তরঙ্গ বৈষ্ণব তাদের কোনো সাজবেজ লাগে না, তাদের কোনো কিছু ভাবের প্রয়োজন নাই। কে ছিল এমন পরম বৈষ্ণব? আমার শিব ঠাকুর ছিল। তার কোনো বেশের কোনো প্রয়োজন ছিল না। যার হৃদয়ে কৃষ্ণ নাম করে, যে কৃষ্ণ গুণকীর্তনে করে, তার আর রূপের প্রয়োজন হয় না, তার আর বেশভূষণের প্রয়োজন হয় না। যদি হৃদয়ে মধুমাখা কৃষ্ণ যার হৃদয়ে রয়েছে। তাই কি করলো? শ্রীবাস অঙ্গনে এসে নাম যখন বিশ্রামে রাখলেন প্রভু, এবার অন্ধ পিতার হাত ধরে নিয়ে এবার বাড়ির দিকে রওনা হয়েছে। শ্রীবাস অঙ্গন থেকে যখনই বের হয়েছে এমন সময় প্রচন্ড বৃষ্টি ছেড়ে দিয়েছে, প্রচন্ড ঝড় ছেড়ে দিয়েছে। ভিজতে ভিজতে পিতা পুত্র বাড়ির দিকে গিয়েছে। বাড়িতে গিয়ে ছোট বালক তো প্রচন্ড জ্বর চলে এসেছে, গায়ে এত জ্বর, পরের দিন সকালে আর উঠতে পারে না। কে দেখবে সংসার? পিতা অন্ধ, সন্তান জ্বরে মৃদু মৃদু সন্তান, সন্তানে মনে হয় আর বাঁচবে না। মা দূর থেকে গৌরকে বলছে, গৌর তোর এই হরিনাম শুনতে গিয়ে যদি আমার সন্তান মারা যায়, আমি মা হয়ে তোকে অভিশাপ করলাম, এ নাম কলিতে আর কেউ করবে না। যার কাছে যায়, তখন ডাক্তার ছিল না মা, তখন ডাক্তার ছিল না, তখন বৌদ্ধ কবিরাজের কাছে ওই মা সন্তানের জন্য কত বৌদ্ধ কবিরাজের কাছে গিয়েছে, কেউ অসুখ ভালো করতে পারে নাই। দেখবেন যাদের সন্তানে দূর থেকে মনে করেন যে সকালবেলায় প্রভাতে উঠে সন্তান কর্মে গিয়েছে, ওই মা কিন্তু আর ঘুমাতে পারবে না, ওই পিতা আর মা কিন্তু আর ঘুমাতে পারবে না। কেন? সন্তান কখন বাড়ি আসবে? আমার সন্তানের কি কোনো অমঙ্গল না হয়? আমার সন্তান বাড়িতে না আসলে তো মায়ের মন ভালো লাগে না। সেই সন্তানদেরকে বলছে, বাবা মায়ের চরণে অপরাধ করো না, পিতা মাতাকে অভক্তি করো না। সন্তান জন্ম নিলেই, সৃষ্টি হলেই পিতামাতা 5টা জিনিসের দাবিদার হয়ে যায়। কি? বস্ত্র, খাদ্য, ঔষধ। ঔষধ দিতে হবে বাবা। হ্যাঁ, জনিগত মন অন্নগত প্রাণ, অন্ন ছাড়া বেঁচে থাকতে পারি না। আর কি? কৃষ্ণ গুণকীর্তন শ্রবণ করাতে হবে। আর আমার শেষের দিনে যেদিন কি আমার আর প্রাণ পাখি চলবে না, সেদিন কি আমাকে দু বাহু তুলে কৃষ্ণ গুণকীর্তন করতে করতে নিয়ে আমার সেই সঠিক জায়গা, আমার সেই ভালো জায়গায় রেখে আসবে গৌর। এই 5টা জিনিস দাবি হয়ে যায়। তাই কি করলো? মা শুনতে পেরেছে যে আমাদের পাশের ওই জঙ্গলে এক সাধু বাবা এসেছে। ওই মা কাঁদতে কাঁদতে সাধুর চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, বাবা আমার সন্তান তো আর বাঁচে না, আমি কত কষ্ট করে গৌরের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম, সেই সন্তান যদি চলে যায় আমার সন্তানের অসুখ তো ভালো হয় না। সাধু বাবা মায়ের আকুতি মিনতি কাকুতি দেখে চোখ বন্ধ করে দেখতে পায়, বলে ও মা, এ কি? যেখান থেকে অসুখে বেঁধেছে তুমি সেখানে যাও, সে ছাড়া অসুখ ভালো করতে পারবে না। যেখান থেকে অসুখে বেঁধেছে সে ছাড়া অসুখ ভালো করতে পারবে না। মা কিন্তু এবার একটু রাগান্বিত হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে গেল যে হরিনাম শুনতে গিয়ে
কৃষ্ণ নাম শুনতে গিয়ে যদি আমার সন্তান মারা যায়, ঠিক পরের দিন সকালবেলায় প্রভাতে গৌর হরি শ্রীবাসকে বলছে, শ্রীবাস তুমি এবার কপাট খোলো, দরজা খোলো, চলো সবাই স্নান করে আসি। স্নান করে নগরে নগরে এই মধুমাখা কৃষ্ণ নাম করতে যেতে হবে। ওমা কথা একটু আসতে বলো রাধে। কি বলছে? যে মধুমাখা কৃষ্ণ নাম নগরে করতে যেতে হবে। যখনই গৌর হরি প্রথমে দাঁড়িয়ে রয়েছে, পিছে পিছে হাজার হাজার ভক্তগণ গৌরের সাথে সাথে এবার নগরের দিকে রওনা হয়েছে। এবার ওই মানা সামনে এসে দাঁড়িয়েছে, দাঁড়া গৌর, তুই আর হরি নাম করতে পারবি না, তুই আর কৃষ্ণ নাম করতে পারবি না। আমার স্বামী অন্ধ, ছোট পালক, তার হৃদয়ে মনে বাসনা জেগেছে যে শ্রীবাস সঙ্গ নিয়ে গিয়ে মধুমাখা কৃষ্ণ নাম শুনবে। যে নাম শুনলে নাকি পাপ ক্ষয় হয়, যে নাম শুনলে নাকি গৃহে অমঙ্গল দূর হয়ে যায়, সেই কৃষ্ণ নাম, তোর ওই মধুমাখা কৃষ্ণ নাম শুনতে গিয়ে আমার সন্তান যদি মারা যায়, আমি মা হয়ে তোকে অভিশাপ করলাম গৌর, তুই ছন্ন ছাড়া হয়ে যাবি, তুই সংসারে থাকতে পারবি না, তুই আর কাউকে মা বলে ডাকতে পারবি না। আমার সন্তান যদি আমাকে মা না বলে ডাকতে পারে, তুইও কাউকে আর মা বলতে পারবি না। এবার গৌর হরি করজোড় হয়ে মায়ের রাতুল চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, ও মা, হরিনাম করলে কারো সন্তান মারা যায় না, হরিনাম করলে কারো গৃহে অমঙ্গল হয় না, হরিনাম করলে কেউ অধপতনে যায় না। মা, ও মা, তোমাকে যদি এই হরিনাম করলে তোমার সন্তান মারা যায়, আমি গৌর কথা দিলাম আর জীবনে কোনোদিন হরিনাম করবো না। আমি গৌর কথা দিলাম আর কোনোদিন কাউকে কৃষ্ণ নাম করতে বলবো না। এবার গৌর হরি শ্রীবাস অঙ্গনে ফিরে গিয়ে চোখের জল ছেড়ে দিয়ে কৃষ্ণ গুণকীর্তন সবাই করছে। গৌর ভাবছে, এ কি করলাম, এ কি হলো যে কৃষ্ণ নাম দেওয়ার জন্য আমি বৃন্দাবন পরিত্যাগ করে রাজত্ব ভাব ছেড়ে দিয়ে নবদ্বীপে কাঙালে বেশে জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম দিব বলে এসেছি। সেই নাম শুনলে যদি কারো সন্তানে মারা যায়, এ নাম আমি করব না, কথা দিয়েছি মাকে। মালিনী দেবী গৌরের চরণের থেকে অল্প একটু কোনা রেণুকোনা ধুলে নিয়ে হাঁটতে হাঁটতে সেই গোপালের বাড়িতে গিয়েছে। যাইয়া গোপাল দেখে প্রায় আর চলে যায়। গোপালকে বলছে, বাবা, ও বাবা, তোমার কি হয়েছে? গোপাল কথা বলতে পারছে না তো। মালিনী বলছে, গোপাল, তোমার জিহ্বাটা একটু বাড়িয়ে দাও তো। সেই গৌরীর চরণ ধুলে নিয়ে গোপালের জিহ্বার পরে যখনই দিয়েছে না, এবার গোপাল দু বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মধুমাখা কৃষ্ণ নাম করছে। মা রন্ধন ঘর থেকে দৌড়ে এসে মালিনীর চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, ও মা, তুমি কি এমন ওষুধ দিলে? আমি কত বদ্ধ কবিরাজ দেখেছি, কত ঔষধ খাইয়েছি, কিন্তু কেউ অসুখ ভালো করতে পারে না, তুমি কি এমন ওষুধ দিলে? মালিনী বলছে, ও মা, তুমি যে গৌরকে অভিশাপ করেছিলে না, সেই গৌরের চরণ অমৃত প্রসাদ, সাধুগুরু চরণ ধৌত জল কেন বলছি বাবা, এই চরণের অমৃত প্রসাদ তোমার সন্তানের মুখের উপরে দিয়েছে, তোমার সন্তান ভালো হয়ে গিয়েছে। ও মা, হরিনাম করলে কারো অধপতন হয় না, কৃষ্ণ নাম করলে কারো অমঙ্গল হয় না। যদি কারো হৃদয়ের ভিতরে ময়লা আবর্জনাগুলি থাকে, প্রতিদিন কৃষ্ণ গুণকীর্তন করলে তার দূর হয়ে যায়। কি বলবো নামের মহিমার কথা জানেন? সত্যপতি মাধবাচার্য, তাদের কোনো সন্তান হয় না। একদিন শ্রীবাসঙ্গম থেকে গৌর হরে আস্তে আস্তে ধীরে ধীরে গিয়ে সত্যবতীর বাড়িতে গিয়েছেন। সত্যবতী গৌরকে দেখে বসতে দিয়ে গৌরের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। গৌর বলছে, ও মা,
তুমি কাঁদছো কেন? ওমা তুমি কাঁদছো কেন? সত্যবতী বলছে, গৌর, যদি আমাকে তুই মা বলে ডাকছিস, কিন্তু আমারও তো ইচ্ছা জাগে সবসময় আমাকে মা বলে ডাকবে। তুই বুঝিস না, তুই জানিস না যে মাতৃকুলে জন্ম নিয়ে যদি সন্তান আমাকে মা না বলে ডাকে, সে মায়ের কি আর বেঁচে থাকার কোনো দরকার আছে? গৌর, তুই একটা সন্তান দিয়ে না। গৌর হরি কি বলছি জানো? যে ওমা আমি দেওয়ার মালিক নই, তুমি সেই অনিদ্রাদে গোবিন্দ ভগবান কৃষ্ণকে ডাকো। কি বলছে? নিজেকে কখনো নিজে বলেছেন ভগবান আমারে আমি না করি প্রচার আমারও আপন কাজে? রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলিতে লিখে গেলে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার হৃদয় মাঝে। প্রভু নিজেকে নিজে কখনো প্রচার করি নাই, তবে একবার করেছিল। কখন? নিতাইকে আর হরিদাসকে বলেছিল, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ। যেই গৌর সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নাকি বাবা? একবার বলেছিল রাগান্বিত হয়ে, কেন? জীব কখনো হরিনাম কৃষ্ণনাম করতে চায় না। হরিনাম করলে নাকি সন্তান মারা যায়। হরিনাম কখন করতে হয় সবাই জানতো? আগে কিন্তু জানতো, যখনই বিদায়ের বেলা সেই বাঁশের দোলনায় চড়ে যখনই নিয়ে যেত, তখনই পিছু পিছু হরিনাম করতে যেত। আচ্ছা বলুন তো বাবা, ওই সময় হরিনাম করলে কি সে কি আর শোনে? যার হৃদয়ের থেকে প্রাণ পাখি উড়ে চলে যায়, সে কি আর হরিনাম সে শোনে? সে আর শোনে না। কেন করতে হয় তাহলে? পিছিয়ে যারা যারা রয়েছে ওদেরকে বলছে, আমার মতো তোরা এমন ভুল করিস না। ওই দেখবেন মাথাটা শুধু নড়ে, দেখবেন খেয়াল করে। হ্যাঁ, মৃত্যু লোককে নিয়ে গেলে মাথাটা নড়বে, বলবে আমার মতো তোরা এমন ভুল করিস না। এত সুন্দর মানব জন্ম পেয়েও এই বদন দিয়ে কখনো কৃষ্ণ গুণকীর্তনে করি নাই, এই হাত দিয়ে বাহু তুলে কখনো হরিনাম কৃষ্ণ নাম করি নাই, সাধুগুরু চরণ ধরি নাই। এমন ভুল তোরা কখনো করিস না। কি দাদু? তাই কি করলো এবার? গৌরের কাছ থেকে একটি সন্তান চেয়ে নিয়েছিল মা। যখনই গৌরের কাছ থেকে সন্তান চেয়ে নিয়েছিল, ঠিক 1 বছর যেতে না যেতেই একটা সন্তান হলো। নাম রাখলো তার কি? গৌরঙ্গ দাস। গৌর হরি এবার নাম রাখলো গৌরঙ্গ দাস। গৌরঙ্গ দাস হামাগুড়ি দিয়ে হাঁটতে পারে, বোঝেন তো বাবা? হামাগুড়ি কাকে বলে? ছোট বালকরা দেখবেন দুই পাও ভেঙে দিয়ে হাত ভেঙে দিয়ে হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়ে হাঁটতে পারে। এমন সময় সেই সত্যবতীর স্বামী মাধবাচার্য বাজার থেকে বাজার করে নিয়েছে, তার মধ্যে একটা লাউ নিয়ে এসেছে। লাউ তো বোঝেন, তাকে কদু বলা হয়, অনেকে বলে। একটি লাউ নিয়ে এসেছে। সেই লাউ নিয়ে এনে বাজারের থলেটা সত্যবতীকে বলছে, তুমি তাড়াতাড়ি শীঘ্র করে রন্ধন করো, আমি গরুর খেতে দিয়ে আমি স্নান করে এসে প্রভুর প্রসাদ লাগাবো, সেই প্রসাদ আমরা দুইজন প্রসাদে পাবো। ঠিক এমন সময় গৌর হরি এই নগরে নগরে কৃষ্ণ গুণকীর্তন করতে করতে যখনই মাধবাচার্যর বাড়ির সামনে দিয়ে দু বাহু তুলে সেই মধুমাখা কৃষ্ণ গুণকীর্তন করতে করতে যাচ্ছে, এমন সময় মাধবাচার্য সব কিছু ফেলে রেখে গৌরের পিছনে পিছনে চলেছেন কৃষ্ণ গুণকীর্তন করতে করতে। রন্ধন ঘরের ভিতরে যখন সেই বটি দিয়ে বা দাউ দিয়ে যখন সেই লাউটা টুকরো টুকরো করছে, করে হাড়ির ভিতরে দিচ্ছে চুলার পরে, সন্তান কোলের ভিতরে ছিল। এমন সময় দূর থেকে শুনতে পাই মধুমাখা কৃষ্ণ নাম। যারা ভক্ত তারা দেখবেন, তাদের যত বিপদ আপদ আসুক না কেন, যদি কোনো জায়গা শুনতে পারে ভাগবত কথা, কৃষ্ণ কথা, হরি কোনো কীর্তন হচ্ছে, তাদেরকে বেঁধে রাখা যাবে না। কলঙ্কের ভয় পায় না তো তারা, তারা কোনো মান সম্মানের ভয় পায় না। আমার গুণকীর্তন হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, যেতেই হবে। প্রভু কি বলেছে গো, যারে বদনে কৃষ্ণ নাম হরিনাম করে, সে যদি কোনো সময় মনের অজান্তে হোক আর জানতে হোক, অভাবে স্বভাবে দুঃখ কষ্ট যন্ত্রণায় যদি হরিকে ছেড়ে দিতে চায়, আমি হরি এগিয়ে গিয়ে
তাকে আলিঙ্গন করে আমার পথে তাকে টেনে আনি। তাই কি করলো? সত্যবতীর মনোপ্রাণ উদার করে দিয়ে মধুমাখা কৃষ্ণ গুণ কীর্তন শুনছে। এমন সময় সেই সন্তানের কোলের থেকে পড়ে গিয়েছে, জানে না। এই জাগতিক জগতের কোনো কথার কিন্তু মনে নাই। নিজের সন্তানকে টুকরো টুকরো করে, নিজের সন্তানকে বটি দিয়ে টুকরো টুকরো করে সেই মাংসগুলি সেই লাইয়ের সাথে হাড়ির ভিতরে দিয়ে জাল দিচ্ছে। আর মনোপ্রাণ রয়েছে সেই গৌরের দিকে, মধুমাখা কৃষ্ণ নামের দিকে। গৌর হরি এবার কি করলো? নগর ভ্রমণ করি শ্রীবাস অঙ্গনে গিয়ে যখন নাম বিশ্রামে রাখবেন, কিন্তু এমন সময় বাবার মনে কিন্তু ভালো লাগছে না, মাধবাচার্যর মনে ভালো লাগছে না। কেন? আমার গৃহে কোনো অমঙ্গল প্রবেশ করেছে। যদি সন্তানের কোনো অমঙ্গল হয়, পিতামাতা সর্বপ্রথম বুঝতে পারে যে আমার সন্তানের কোনো অমঙ্গল প্রবেশ করেছে। পিতা দৌড়াতে দৌড়াতে এসে সত্যবতীকে ডাকছে, সত্যবতী, ও সত্যবতী, তুমি কোথায় গেলে? আমাদের গৌরাঙ্গ দাস কোথায়? সত্যবতী ডাক শুনছে না। সত্যবতী ডাক শুনছে না কেন? দেখবেন আপনাদের এলাকায় কীর্তন হয় না, হরিনাম সংকীর্তন, 16 প্রহর, 8ম প্রহর, 24 প্রহর। যদি নাম শেষ হয়ে যায় তাও 2-3 দিনে যেন ওই কৃষ্ণ গুণকীর্তন, মধুমাখা কৃষ্ণ নাম কর্ণে যেন বাজে, যেন কিনা আমি ওখানে যেতে পারছি না কেন। ঠিক এমন সময় মাধবাচার্য বলছে, সত্যবতী, আমাদের গৌরাঙ্গ দাস কোথায়? সত্যবতী ডাক শুনছে না। রন্ধন ঘরে গিয়ে দেখে সত্যবতী আর জাল দিচ্ছে, আর মধুমাখা কৃষ্ণ গুণকীর্তন শ্রবণ করছে। গায়ে স্পর্শ করে দেখে যখন বলেছে, সত্যবতী, আমাদের সন্তান কোথায়? বুঝতে পেরেছে আর তো নাই, রক্ত বেশ চলেছে শুধু ঘরের ভিতরে। সত্যবতী নিজের সন্তানের টুকরো টুকরো মাংসগুলি দেখে গৌরকে উত্তস্য করে বলছে, গৌর, তুই এ নাম কেন নিয়ে এসেছিস? তুই এ নাম কেন নিয়ে এসেছিস গৌর? তুই কি বলতে পারিস? তোর নাম শুনলে যদি আমার সন্তান মারা যায়। আমার তো সন্তান ছিল না, তুই দিলি কেন? তোর কাছে চেয়ে নিয়েছিলাম, তুই দিলি কেন? এই সন্তান যদি মারা যায় তোর নাম শুনে, তুই এ নাম কেন নিয়ে এসেছিস রে গৌর? তোর এ নাম কেউ করবে না, জগতে আর কেউ এই মধুমাখা কৃষ্ণ গুণকীর্তনে করবে না। ওই মা হাড়িটা মাথায় করে নিয়ে কাঁদতে কাঁদতে শ্রীবাস অঙ্গনে গিয়েছে। শ্রীবাস অঙ্গনে গৌর হরি নাম করছে, এক ধারে বসে বসে মা শুধু কাঁদছে। গৌরকে বলছে মনে মনে, গৌর, তুই এ নাম কেন নিয়ে এসেছিস? তোর এ নাম কেউ করবে না। তোর নাম শুনে দেখ না কি হয়েছে, তুই দেখ, তুই জানিস না? তুই তো কলিযুগের ভগবান, তুই জানিস না তোর এ নাম শুনলে কি হয়? গৌর এসে সত্যবতীকে বলছে, ওমা তুমি কাঁদছো কেন? ওমা তুমি কাঁদছো কেন? সত্যবতী বলছে, গৌর, তুই জানিস না কেন কাঁদছি? তুই বুঝতে পারিস না? তুই এত নিষ্ঠুর কেন? তোর হৃদয়ে কোনো দয়া মায়া নাই, তুই এত নিষ্ঠুর কেন রে গৌর? তোর এই কৃষ্ণ নাম শুনলে যদি আমার সন্তান মারা যায়, তাহলে তোর এ নাম কেউ করবে না। এবার গৌর বলছে, ও মা, হরিনাম করলে কারু অধঃপতন হয় না, হরিনাম করলে কারু অমঙ্গল হয় না, হরিনাম শ্রবণ করলে কারু সন্তানে মারা যায় না। শোনো শ্রীবাস, শোনো নিত্যানন্দ, শোনো অদ্বৈত, তোমরা যাও শীঘ্র করে হাড়িটা মাঝখানে আনো, এনে সংকল্প করো, ওই হাড়ির ভিতরে যে আছে না কেন, হাড়িটা ঘুরে ঘুরে সেই মধুমাখা কৃষ্ণ গুণকীর্তন করো। জীবকে দেখাতে হবে, জীবকে বুঝাতে হবে, জীবকে জানাতে হবে যে হরিনাম করলে কারো সন্তানে মারা যায় না। হাড়িটা এনে মাঝখানে রেখে সংকল্প করে এবার ঘুরে ঘুরে সবাই মিলে মধুমাখা কৃষ্ণ গুণকীর্তন করছে। এই কৃষ্ণ নাম শুনতে শুনতে টুকরো টুকরো মাংসগুলি আবার একত্রিত হয়ে সে ছোট গৌরাঙ্গ দাস হয়ে গিয়েছে। জয় গৌর হরি বল।
তাই কি করলো, এবার শ্রীবাস সন্তানকে কোলে করে নিয়ে গৌরের কাছে দিয়েছে। গৌর বারবার চুম্বু খাচ্ছে। কেন? যে বাবা, কত সাধনার ফলে এমন একজন বৈষ্ণব বৈষ্ণবীর ঘরে এসেছিস, তোর জীবনটা যেন বিফল করে দিস না রে। কত চাওয়া পাওয়ার পরে তোর মায়ের গর্ভে তুই এসেছিলি, তুই জীবনটা বিফল করে দিস না। কৃষ্ণমুখী হোস, সাধুমুখী হোস, তোর পিতা মাতার যেন অসম্মান যেন কোনোদিন না হয়। এবার গৌর মাকে গিয়ে বলছে, ও মা, ও মা, তুমি চোখ খুলে দেখো, এই নাও তোমার সন্তান। তোমার একটি মাত্র সন্তান মারা গিয়েছে, তার জন্য তোমার এত দুঃখ, এত কষ্ট। ও মা, তুমি যা নিত্য কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি নিত্য জীব কত সন্তান মেরে ফেলছো, তার জন্য কোনো দুঃখ নাই, তার জন্য কোনো চিন্তা নাই। তুমি হাজার হাজার, হ্যাঁ, সন্তান 22,032 কোটি লক্ষ জীব তুমি নিধন করছো প্রতিদিন। সে সন্তানের জন্য কি তোমার কোনো দয়া মায়া নাই? এই সন্তান থেকে বাঁচতে গেলে, সাধন ভজন শিখতে গেলে গুরু আশ্রিত হও। গুরু কাছ থেকে দীক্ষা নিয়ে তুমি জানো কিভাবে আমি আমাকে রক্ষা করব, কিভাবে আমি সেই গলক বৃন্দাবন মধুর বৃন্দাবনে যাব, কিভাবে আমার শেষের দিনে আমি যেন মাধবের মতো ঘাটে বসে না থাকি, আমি যেন মাধবের মতো সেই রামযুগে ত্রেতা যুগে, হ্যাঁ, ত্রেতা যুগে মাধবের মতো যেন আমি যেন ভব সিন্ধু নদীর তীরে গিয়ে প্রভু যেন আমাকে পার করে নেয়। করেছিল না মা মাধবকে পার? রাধে, ও মা, যদি মানে কি বলবো, যদি আলোচনা খারাপ লাগে একবার ইশারাই করবেন, ট্রেন গাড়ির মতো ডাইরেক্ট ব্রেক হয়ে যাবে। জয় গৌর হরি। রাধে, তাই কি বলছে, সেই মাধবের মতো যেন আমরা প্রভুকে ডাকতে পারি। মাধব ডেকেছিল না, যখন রাম, সেই রাম আর লক্ষ্মণ দুই ভাই সেই অহল্যা পাষাণ থেকে মুক্ত করে মাধবের খেয়া ঘাটে গিয়ে দাঁড়িয়েছিল। মাধব বুঝতে পেরেছিল এ অন্য কেউ নয়, যার চরণ স্পর্শে অহল্যা পাষাণ থেকে মুক্ত হয়ে মানব হয়ে গিয়েছে। রাধে, ওমা কথা বলো না, বসে পড়ুন, সবাই বসে পড়ুন। রাধে, তাই কি বলছিল, যে মাধব জানতে পেরেছিল এ অন্য কেহ নয়, মাধব খেয়াটা বেঁধে রেখে লুকিয়েছিল। রামচন্দ্র বারবার গিয়ে যাচ্ছে, মাধব, ও মাধব, মাধব তুমি কোথায় গেলে? আমাদের নদী পার করে দাও, মিথিলায় যেতে হবে, মিথিলায় যেতে হবে, তুমি নদী পার করে দাও। মাধব কিন্তু ডাক শুনছে না। আবার উচ্চ স্বরে প্রভু ভক্তকে ডাকছে, দেখছেন? ভক্তকে কে ডাকছে? ভগবান নিজেই ডাকছে। আবার প্রভু উচ্চ স্বরে মাধবকে ডাকছে, মাধব, ও মাধব, তুমি কোথায় গেলে? তুমি আমাদের এই নদী পার করে দাও। এবার মাধব করজোড় হয়ে প্রভুর সামনে এসে দাঁড়িয়েছে। প্রভুকে বলছে, তুমি কে? রাম প্রভু বলছে, আমি রাম। মাধব বলছে, তুমি কার নন্দন রাম? আমি দশরথের নন্দন রাম। মাধব এবার করজোড় হয়ে প্রভুর রাতুল চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, প্রভু, তার জন্য এত বছর ধরে এই খিয়াঘাটে আমি বসে আছি, তুমি কৃপা করে এসেছো প্রভু, এই অধমকে উদ্ধার করার জন্য এসেছো। রাম বলছে, মাধব তাড়াতাড়ি পার করে দাও, শীঘ্র করে নদী পার করে দাও। মাধব বলছে, পার করবো না। কেন? ভগবানকে পার করতে কে না চায় বাবা? এখানে যদি হঠাৎ করে কৃষ্ণ দাঁড়িয়ে যায়, হ্যাঁ, রাধে, মামা কথা বলো না, কি বলছে? এখানে যদি কৃষ্ণ দাঁড়িয়ে যায়, সবাইকে পার করতে চাইবে না? কিন্তু মাধব বলছে, প্রভু তোমাকে পার করবো না। রাম বলছে, কেন মাধব? বলছে, প্রভু, যার চরণ স্পর্শে, তোমার চরণ স্পর্শে যে অহল্যা পাষাণ ছিল, হ্যাঁ, সেই পাষাণ থেকে মুক্ত হয়ে মানব হয়ে গিয়েছে। বাবা, আমরা পাষাণ নাই, ওটা তো সত্য ত্রেতা যুগের কথা। আমাদের হৃদয়ে দেখবেন পাষাণ আমার রয়েছে বাবা।
কেন এই হৃদয় দিয়ে কৃষ্ণ গুণকীর্তন হয় না? যে রাসের কথা বলছিলাম, এই হৃদয় দিয়ে রাস বলা সম্ভবই নয়, করা সম্ভবই নয়। রাসের মহিমা শুনতে গেলে বাবা এই রকম 2-5 হাজার বছর ধরেও যদি রাসের গুণকীর্তনে শোনা যায়, শেষ হবে না তো। রাস একদিনের নয়, রাস হাজার হাজার বছরের রাস। যে রাস গলকে বিধুর বৃন্দাবনে ছিল, যে রাস গোপীগণেরা করেছিল, কৃষ্ণকে খেতে দিবে না? হ্যাঁ, শ্রীরামকে বলছো, শ্রীরাম আমরা অনেক লীলা করেছি, আজ নিধুভনে এমন লীলা করব, আমি না আজ ক্ষুধা পেয়েছে, অন্ন গ্রহণ করবো। কৃষ্ণ বলছে, শ্রীরাম বলছে এখানে অন্ন কোথায় পাবো? বললে তুমি একটু এইদিকে সামনের দিকে এগিয়ে যাও, গিয়ে দেখবে 36টা ব্রাহ্মণ বাড়ি রয়েছে, ওখানে গেলেই অন্ন পাবে। যখন শ্রীরাম ধীরে ধীরে সেই ব্রাহ্মণ বাড়িতে গেলেন, যাই দেখে 80 বছরের উপরে বয়স, মা ভাত রন্ধন করছে। শ্রীরাম বলছে, ও মা, তোমরা কি দুটো অন্ন দিতে পারো? কৃষ্ণের খুব ক্ষুধা পেয়েছে। ওই 80 বছরের মা বলছে, কে কৃষ্ণ? আমরা কোনো কৃষ্ণকে চিনি না, আমরা কৃষ্ণকে অন্ন দিব না। যার দুয়ারে যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়। এবার যখন শ্রীরাম মনে মনে ভাবছে, আমরা সবাই বড় বড় ভক্ত মনে করি না বাবা? আমরা সবাই বড় বড় ভক্ত মনে করি। কৃষ্ণ বলেছে এই ভক্তর কাছে পাঠিয়েছে। শ্রীরামে যখন মন নরম করে নিয়ে, খারাপ করে নিয়ে যখন চিন্তা করতে করতে আবার ফিরে আসবে, একে একে সবাই এসে শ্রীরামের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, শ্রীরাম কৃষ্ণের খুব ক্ষুধা পেয়েছে, কৃষ্ণ খুব ক্ষুধা পেয়েছে, কৃষ্ণের আমরা তোর কাছে অন্ন দিব না। আমার অন্ন আমি কৃষ্ণকে নিজে হাতে কৃষ্ণর বদনে তুলে দেবো, কৃষ্ণর মুখে তুলে দিব, তোর কাছে কেন দিব? তুই যা, এখান থেকে চলে যা, আমরা তোর কাছে অন্ন দিব না। যারা অন্ন দিতে চাইল না, এবার শ্রীরামকৃষ্ণের কাছাকাছি প্রায় এসেছে, দূর থেকে দেখতে পাই যারা অন্ন দিতে চাইছিল না, তারা কৃষ্ণকে কোলের পরে বসিয়ে কত সুন্দর করে ওই সেই মা কৃষ্ণের বদনে অন্নগুলি তুলে তুলে দিচ্ছে। এমন প্রেম কি আমরা করতে পেরেছি? আমরা স্বামীকেই ভালোবাসি না। স্বামীকে, এই জগতে জাগতিক স্বামী ভগবান বলছে, তোমরা কারুর পূজা না করলে আমাকে ডাকা লাগবে না, আমার থেকে আমার নাম বড়, নামের থেকে ভক্ত বড়। ওই স্বামী রূপে আমি রয়েছি। তোমাদের ঘরে ঘরে যে স্বামীগুলি রয়েছে না, 33 কোটি না বাবা, 33 জন দেবতা মাত্র। তাদেরকে অগ্নি সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, 7 পাক ঘুরে যে তোমাদের একটি করে স্বামী দিয়েছিলে না, ওই স্বামীকে সেবা করো, ওই স্বামীকে পূজা করো, ওই স্বামীকে পূজা অর্চনা করতে করতে দেখবে আমার চরণে পেয়ে যাবে। আমি তো দূরে থাকি না, আমি দূরে কোথাও থাকি না, আমি তোমাদের কাছে থাকি, আমি তোমাদের হৃদয়ের ভিতরে আছি। আমি প্রতিনিয়ত 22,600 বার যাতায়াত করি, তোমরা ধরতে পারো? কেউ পারো না। তোমরা এই স্বামীকে পূজা অর্চনা করো। যাক, আমরা পূর্বের কথায় ফিরে যাই। তাই এবার কি বললো, এরা মানুষের কুলে জন্ম নিয়েছে, মানুষের মতো দেখতে, কিন্তু প্রকৃতি মানুষই নয়। তারপরে কি বললো, নবাম দুষ্কৃত মূঢ় প্রপন্তে নরধাম মায়ং অপহেত জ্ঞান। এরা মায়াবদ্ধ জীব, এরা শুধু বাড়ি আমার, নারী আমার, গাড়ি আমার করে, এরা মায়াবদ্ধ জীব। সকাল হলে কর্মে চলে যায়, সারাদিন ধরে কর্ম করে এনে সন্ধ্যার সময় এসে রন্ধন করে খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকে, আবার সকাল হলেই কর্মে চলে যায়। এরা আমার ডাকার সময় পায় না, এরা আমার ডাকে না। পরবর্তীতে কি বললো, 4 নম্বর শ্লোক, আশুরাং ভবন আশ্রিত। বাবা আপনাদের এলাকায় না, আমাদের এলাকার দিকে আছে অসুরের মতো ভাব যাদের, যারা অসুরের মতো ভাব, এরা ভগবানকে বিশ্বাস করে না, কোনো দেবতাকে বিশ্বাস করে না, ওরা নিজেকে নিজেই ভগবান মনে করে। রাধে, যে আমি ভগবান, শ্রেষ্ঠ জীব মানুষ, আমি ভগবান, আমি ভগবান, আমি অন্য দ্বিতীয় কেউ ভগবান ঈশ্বর কেহ নাই। যারা অসুরের মতো ভাব যাদের, এরা কখনো ভগবানকে ডাকে না।
ডাকে কারা? এবার তদুত্তরে অর্জুন ভগবানকে বলল, প্রভু কারা তোমার ডাকে, তাদের কথা বলো। এবার 16 নম্বর শ্লোকে বললেন, চতুর্ভুজা ভজন্তি মাং জ্ঞান অর্জুনা। কি বললো? আর্ত, জিজ্ঞাসু, অর্থাৎ জ্ঞানী ভক্ত সর্বশ্রেষ্ঠ। বাবা আপনার তো সবাই জ্ঞানী ভক্ত নাকি বাবা? রাধে। কি বললো? আর্তভক্ত কারা? আচ্ছা মনে করুন, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, যে আপনাদের এই খড়িংসির থেকে চৌগাছাতে যাচ্ছেন, যেতে যেতে একটা বিপদ হয়ে হাত অথবা পাটা ভেঙে গেল, এখন হসপিটালে নিতে হবে। হসপিটালে নিলে ঠ্যাংটা যখন হসপিটালের বেডে ঝুলিয়ে দিয়েছে ডক্টর, এবার ঠ্যাংয়ের দিকে পায়ের দিকে তাকিয়ে থেকে ভগবানকে বলছে, প্রভু জীবনে যত ভুল করেছি এমন ভুল আর করব না। আমরা কৃষ্ণ নাম কোনোদিন করি নাই, হরি নাম কোনোদিন করি নাই, আর জীবনে এমন ভুল করব না, তুমি আমার পাটা ভালো করে দাও। এরা বিপদে পড়ে আমার ডাকে, ডাকে তো এরা নাকি বাবা? তারপরে কি বললো? জিজ্ঞাসু ভক্ত। যা কারা জিজ্ঞাসু? জিজ্ঞাসু ভক্ত কাদেরকে বলছো মা? এই যে আপনারা যারা এসেছেন আপনাদেরকে বলছে জিজ্ঞাসু ভক্ত। কেন? যারা জানতে চায়, যারা শুনতে চায়, যারা বুঝতে চায় ভগবান কে, ভগবানের স্বরূপ কি, ভগবান দেখতে কেমন, ভগবানকে আকাশে বাতাসে কোনো জায়গায় দেখা যায় না। হ্যাঁ, একদিন নারদ বলেছিল না, প্রভু তুমি কোথায় থাকো, তোমার দেখতে কেমন, তোমার স্বরূপ কি? তদুত্তরে ভগবান বলেছিল, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নাচ মদভক্ত যত্র গায়ন্ত্রী তত্ত্ব তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি আকাশে বাতাসে মন্দিরে কোনো জায়গা থাকি না। কোন মন্দিরে থাকে বাবা? মন্দির স্থির ভক্তের হৃদয়ে আমি থাকি। কেউ আমাকে চিনতে পারে, কেউ আমাকে জানতে পারে, আবার কেউ আমাকে চিনতে পারে না, আমাকে জানতে পারে না। তাই সাইজি, লালন সাইজি একটি গান করলেন, একটি কীর্তন করলেন। কি? বাড়ির পাশে আরশিনগর একবার পড়শি বসতে করে, ও তারে একদিনও না দেখিলাম। তার আমার বাবাজিরা ভালো সুন্দর কীর্তন করতে পারে, এরাই বলতে পারে। কোন বাড়ির কথা বলেছে বাবা? আমার দেহ বাড়ির ভিতরে যে কথা পূর্বে বলেছি, 21,600 যাতায়াত করে, যদি একবার নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই, যদি একবার দম বন্ধ হয়ে যায় আর দেহের আর কোনো মূল্য নাই। তাই বলছে সাধন ভজনা করতে গেলে, জানতে গেলে, আপনারা যারা এসেছেন জিজ্ঞাসু ভক্ত, যারা জানতে চায় ভগবান কে, ভগবান কোথায় থাকে, ভগবান দেখতে কেমন, ভগবানের স্বরূপ কি, হরিনাম কেন করব, হরিনাম করলে আমাদের উপকারিতা কি, হরিনাম করলে আমাদের কি অধপতনে যায় নাকি মঙ্গল হয়, যারা জানতে চায়, যারা বুঝতে চায়, তাদেরকে বলা হয়েছে জিজ্ঞাসু ভক্ত। পরে কি বলল? অর্থাৎ ভক্ত কারা বাবা? যারা অর্থ চায়, ভগবানের কাছে গিয়ে, ঠাকুর ঘরে গিয়ে, প্রভুর নিকটে গিয়ে, প্রভু আজ আমার স্বামীটা কাজে গিয়েছে, সকালবেলা 1200 টাকার কিস্তি আছে, যেন আজ 1200 টাকা যেন ইনকাম করে আসতে পারে নাকি বাবা? রাধে রাধে। তা কি বলছে? যারা অর্থ চায়, যারা টাকা চায়, পয়সা চায়। এবার 1 লক্ষ টাকা ব্যাংকে জমিয়েছে আমার এই দাদা। হ্যাঁ, অনেক ডাক্তারি করে তো অনেক ইনকাম হয় বাবা, জানেন সবাই। এবার 5 লক্ষ টাকা ব্যাংকে রেখেছে, আগামীতে তো 10 লক্ষ টাকা রাখতে পারি। এবার 1 তলা বাড়ি করেছে, আমার দশরথ দাদা মনে হয় 3 তলায় ছাদ দেবে। এবার 1 তলা বাড়ি দিয়েছে, আগামীতে যেন 2 তলা বাড়ি করতে পারি। যারা অর্থ চায় এদেরকে বলা হয়েছে অর্থার্থী ভক্ত। এরা কখনো ভগবানকে বিপদে পড়ে ডাকে। আর কি বলবো 4 নম্বর শ্লোক? আমার কি বলছে 4 নম্বর শ্লোক? রাধে, আমার তোমাকে বলছি, রাধে রাধে। হ্যাঁ রাধে, আমার তোমাকে বলছি। কি বলছিলাম 4 নম্বর শ্লোক? কারা ভগবানকে ডাকে? মারা শুনছে না, পরিচিত মুখ তো কয়েকবার করে এসেছে, ভালো লাগছে না তো। কি বলছে? জ্ঞানী ভক্ত সর্বশ্রেষ্ঠ। জ্ঞানী ভক্ত কারা? জ্ঞানী ভক্ত কারা?
যারা একবার জেনে গেছে, এই দেখেন আপনারা আছেন না, কেন এসেছেন এখানে, কোথায় এসেছেন? দশরথ দাদার গৃহে, নিতাই গৌর আশ্রমে? না না, নবদ্বীপ মধুর বৃন্দাবনে। এই নবদ্বীপ মধুর বৃন্দাবনে সবাই আসতে পারে না, অনেকেও ভাগ্যর ফলে এই নবদ্বীপ মধুর বৃন্দাবনে আসা যায়। আমার বাবাজি কোথার থেকে চলে এসেছে, পুরোপাড়ার থেকে। ওরে বাবা, সে কত দূর! জয় গৌর হরি। কেন? যারা এখানে এসেছে, আগে যারা ছিল এখনো তারা আছে, আগে পূর্বে যারা ছিল কৃষ্ণের সাথে, গৌরের সাথে, এই যুগে এখন এই মুহূর্তে তারা আছে। এই মা, মুখের থেকে হাত নামিয়ে দাও। রাধে। কেউ মুখে হাত দিয়ে ভাগবত কথা শুনবেন না। জয় গৌর হরি। আর মেয়েদের, মাদেরকে বলছে মাথায় কাপড়টা তুলে দিতে হবে। মাথা মানে কাপড় না দিয়ে কেউ ভাগবত কথা, কৃষ্ণ কথা শুনবেন না। শুধু তাই নয়, সন্ধ্যার সময় ঘন্টায় যখন উলুধ্বনি পড়বে, প্রতিটি মায়েদেরকে বলছি যেন মাথায় কাপড় থাকে। কেন থাকে? এই চুল যে কেন, কিসের থেকে এসেছে, উৎপত্তি কোথায়, কেন হলো, এই যে আমরা দুর্বাগুলি ব্যবহার করি, দুর্বা, ধান দুর্বা, এই দুর্বার সৃষ্টি কোথায়? মায়েদের চুলের থেকে। আপনারা জানেন যে সেই রামচন্দ্র যখন সীতা পাতালে প্রবেশ করেছিল, তখন সীতাকে আবার ফিরিয়ে আনার জন্য ধরতে গিয়েছিল। আপনারা মায়েরা অনেক ভালো করে জানেন। বর্তমানে দেখছি সিঁদুর 5 জায়গা নিতে হয়, গলায়ও অনেক মা সিঁদুর ব্যবহার করছে, নাকি মা? করছে তো, ইউটিউব চ্যানেলে দেখে। হ্যাঁ, রাধে 5 জায়গা ব্যবহার করছে। তো জয় গৌর হরি, ওদিকে যাচ্ছি না। আবার যদি কোনোদিন দেখা হয়ে যায়, সেদিনকে এই বিষয়ের পরে বলবো। তাহলে কি বলছে? জ্ঞানী ভক্ত কারা? যারা একবার জেনে গেছে, যারা একবার বুঝে গেছে যে ভগবানের রাতুল চরণ ছাড়া আমাদের আর কোনো গতি নাই। কে জেনেছিল? রাধে। আমার এখানে বাবাজি কি সুন্দরভাবে বসে আছেন। যে একবার জেনে গেছে, বুঝে গেছে। জেনেছিল কে? ভক্ত ধ্রুব। আর কে জেনেছিল? প্রহ্লাদ মহারাজ। তাই নয় কি? কলিযুগের প্রথম রাজাকে আমরা জানি তো। কলিযুগে, আমাদের এই কলিযুগের প্রথম রাজাকে কেউ জানেন মায়েরা? রাধে। সেই রাজা পরীক্ষিত মহারাজ, কলিযুগের সর্বপ্রথম রাজা। যে রাজার একটা আদেশ ছিল, এখানে কোনো পাপ ঢুকতে পারবে না। কলি কতবার গিয়েছিল না, তাড়িয়ে দিয়েছিল। তাই কলি মহারাজকে বলেছিল, শোনো পরীক্ষিত, আমিও যদি কোনোদিন সুযোগ পাই, তোমাকে এমন শাস্তি দেব, এমন ভাবে তোমাকে অপমান করব, পৃথিবী তোমার দিকে তাকিয়ে থাকবে। বলেছিল না বাবা? মহারাজ পরীক্ষিত মহারাজ যখন সেই জঙ্গলের ভিতরে হরিণ শিকার করতে গিয়েছিল, জানেন তো ঘটনা? জল পিপাসায় কাতর হয়েছিল। সৌমিক ঋষির কাছে বারবার বলেছিল, আমাকে একটু জল দাও, আমি জল পিপাসায় কাতর হয়েছি, খুব পিপাসা পেয়েছি। ঋষিবার কিন্তু ডাক শুনছে না। কেন? যারা কাই মনোবাক্য এক ধ্যানে এক জ্ঞানে সেই প্রভুর আরাধনা করে, সেই প্রাণ মনু পাখা কৃষ্ণ গুণকীর্তন শ্রবণ করে, আস্বাদন করে, তারা জাগতিক জগতের কথা কিছু জানে না। তাই সৌমিক, তাই কি বললো? রাজা পরীক্ষিত ক্ষিপ্ত হয়ে, মরা সর্ব কোথায় ছিল বাবা? এতক্ষণ তো ছিল না, হঠাৎ করে কোথা থেকে আসলো? কলি এইবারে দেখলো সুযোগ যতক্ষণ পেয়েছি, তোমার পরীক্ষিত, এবার তোমাকে সুযোগ পেয়েছি, তোমাকে এবার দেখিয়ে দিব। কলি এবার মরা সর্প হয়ে গেল। সেই মরা সর্প নিয়ে একজন ঋষিবরের গায়ে, একজন মুনিবরের গলায় যখন মরা সর্প জড়িয়ে দিল, তার সন্তান শৃঙ্গে অভিশাপ করেছিল, ভাগবতে বসতে গেলে 2 জন ব্যক্তির নাম নিতে হবে, না নিলেই এই ভাগবতের কোনো মাধুর্য প্রেম আসছে না। তো কে? পরীক্ষিত মহারাজ আর শ্রীল, যিনি আমাদের ভাগবত আস্বাদন করিয়েছিলেন প্রভুপাদ। জানেন তো মায়েরা কে? সুখদেব গোস্বামী, যিনি 7 দিন ধরে অহরহ ভগবত কৃষ্ণ কথা জীবের মধ্যে প্রচার করেছিল। আর বারবার জিজ্ঞাসা করেছিল, মহারাজ আসন্ন জীবের উদ্ধার কিসে? নাকি বাবা? আমরা তো সবাই এখানে উদ্ধারের জন্য এসেছি।
আমাদের উদ্ধার কিসের জন্য? নাকি প্রসাদ খেতে এসেছে? জয় গৌর। তাই কি বলছে, যারা একবার জেনে গেছে, বুঝে গেছে, এরাই আমার সবচেয়ে প্রিয়। তো জয় নিতাই, জয় গৌর হরি। আলোচনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো না এখানে বিশ্রামে রেখে দেব? তো কে জেনেছিল? বলেছে ভক্ত ধ্রুব। মায়ের নাম ছিল সুনীতি, নাকি মা? আর সৎ মেয়ের নাম ছিল সুরুচি। নামটা কত সুন্দর না? আমাদের তো এখন সন্তানদেরকে নাম রাখছি ওই যে সিরিয়ালে হচ্ছে কটকটি, হ্যাঁ, তারপরে আবার কি রাধে রাধে, ঝন্টু মন্টু ইত্যাদি, এইগুলো অনেক নাম রাখছে, রাধে রাধে এই ঠেলে রাখছে। হ্যাঁ, মানে এইরকম একটা ভাব হয়েছে। নামটা কেমন দেখে? ধ্রুবর আপন মায়ের নাম হচ্ছে সুনীতি, সৎ মেয়ের নাম ছিল সুরুচি, পিতার নাম ছিল কি গো? উত্থান পাদ। তা ধ্রুব 5 বছর বয়স। এই 5 বছর বয়স ধ্রুব তার পিতার কোলে বসতে গিয়েছিল। বসতে যায় না বাবা, সন্তান বাবার কোলে ওঠে না? ওঠে তো নাকি? ধ্রুব যখন পিতার কোলে বসতে গিয়েছিল, আচ্ছা বলে না আপনের ওই যে পরের অধিকার বেশি হয়ে যায়? যাই না বাবা, প্রথম স্ত্রী থেকে দ্বিতীয় স্ত্রী কিন্তু অধিকার বেশি হয়। হ্যাঁ, দেখবেন স্বামীরে কিভাবে খুশি রাখা যায় না। আপনাদেরকে বলছে না, আমাদের এলাকায় আছে। যাই গৌর করি। তো যে কথা বলছি, তাই কি করলো? সুরুচি সৎমা ভক্ত ধ্রুবকে বললো, দূর হয়ে যা, তোর পিতার কোলে বসতে পারবি না, তুই জঙ্গলে গিয়ে হরি হরি বলে মরে, হরি হরি বলে মরিয়ে আমার গর্ভে যেদিনকে জন্ম নিবি সেদিনকে তোর পিতার কোলে বসতে পারবি। কি বলে মরতে বলেছ? হরি হরি বলে মরতে বলেছে। ছোট বালককে যদি কেউ বকাবকি করে, কান্নাকাটি করে না, দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে বলছে, ও মা, ছোট মা না আমাকে খুব বকছে, আমি বাবার কোলে বসতে গিয়েছিলাম, ছোট মা না আমাকে খুব বকাবকি করেছে। কি বলেছে জানো মা? মা বলছে, বাবা কি বলেছে? ছোট মা না আমাকে বলেছে, জঙ্গলে গিয়ে হরি হরি বলে মরে যেদিন কি আমার ছোট মায়ের গর্ভে জন্ম নিব সেদিন কি আমার বাবার কোলে বসতে দিবে। বাবা তোমরা কি করতে গো? ঝগড়া বাধাই দিত না? রাধে মা কি করছে দেখে, ওই মা সন্তানকে জড়িয়ে ধরে বলছে, বাবা আজ থেকে ও তোর সৎ মা না, আজ থেকে ও তোর ছোট মা না, আজ থেকে ও তোর গুরু, যে সঠিক পথটি দেখিয়ে দেয়, যে ভগবানের পথ দর্শন করিয়ে দেয়, যে তীর্থগুরু হয়, যে তোর সঠিক পথটি দেখিয়ে দিয়েছে, আজ থেকে ও তোর গুরু। তা আমি মা হয়ে তোকে আদেশ করলাম, তুই জঙ্গলে গিয়ে সেই দয়াল হরির সাক্ষাৎ যেদিনকে পাবি সেদিনকে তুই আমার কাছে ফিরে আসবি। আর যতদিন পর্যন্ত সেই দয়াল হরির সাক্ষাৎ না পাবি তুই আমাকে মা বলে ডাকবি না। ভক্ত ধ্রুব কি করেছে জানেন? ভক্ত ধ্রুব মায়ের আতুল চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, ও মা, এই পৃথিবীতে এসে যদি তোমার চরণে কোনো অপরাধ করে থাকি, তোমার চরণে যদি কোনো অপরাধ করে থাকি, ও মা তুমি আমাকে ক্ষমা করে দাও। পিতা মাতার আশীর্বাদ যার মাথার উপরে নয় তার আর কোনো অমঙ্গল হতে পারে না। আমি ভগবানকে অতি শীঘ্রই পেয়ে যাব। ও মা তুমি আমাকে আশীর্বাদ করে দাও। আর ও মা তুমি না আমার কৃষ্ণ নাম কীর্তন গুণকীর্তনে বদনে রেখে দাও, আমার সর্বের অঙ্গে কৃষ্ণ গুণকীর্তন লিপিবদ্ধ করে দাও। আমি যেন জঙ্গলে গিয়ে সেই দয়াল হরির সাক্ষাৎ যেন পাই, আমি যেন জঙ্গলে গিয়ে সেই দয়াল হরির সাক্ষাৎ যেন পাই, আমি হরিকে যেন পাই। মা সন্তানকে বলছে, বাবা আমি তো সংসারের মাঝে থেকে আমি হরিকে ডাকতে পারি না, আমি হরিকে সঠিকভাবে ডাকার সময় পাই নাই। তো বাবা তোর চরণে আমার একটি নিবেদন,
তুই যদি কোনোদিন দয়াল লোচন হরির সাক্ষাতে পেয়ে যাস, তুই হরিকে একটু বলিস, বলবি তো বাবা? বল, তুই হরিকে একটু বলিস আমার প্রাণ পাখি উড়ে গিয়ে তার ঘাটে গিয়ে যেদিনকে দাঁড়াবে না, তোর এই মাকে যেন সে নিজ গুণে তার নৌকাখানায় উঠিয়ে সেই ভবসিন্ধু পার করে যেন আমার সেই গোলক বৃন্দাবনে নিয়ে যায়। জয় গৌর হরি। মাকে জড়িয়ে ধরে এবার মা সর্বে অঙ্গে কৃষ্ণ নাম লিখে দিল। ওই 5 বৎসরের বালক ধ্রুব চেনে না হরিকে দেখতে কেমন, হরির স্বরূপ কি, কে হরি এটা জানে না, চেনে না। গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করলো ধ্রুব, যাকে পায় তাকে জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার দয়াল লোচন হরি? বলছে, না না, আমি তোমার দয়াল লোচন হরি নই। জানেন ক্ষুধার্ত বাঘ, যারা খুব ক্ষুধার্ত অনেকদিন ধরে খেতে পারি নাই, সেই ক্ষুধার্ত বাঘের গলা জড়িয়ে ধরে ভক্ত ধ্রুব বলছে, তুমি কি আমার দয়াল লোচন হরি? বাঘ চোখের জল ছেড়ে দিয়ে ভক্ত ধ্রুবকে বলছে, বাবা না না, আমি তোমার দয়াল লোচন হরি নই। আমিও জানো বাবা, আমিও মানব ছিলাম, আমিও মাতৃগর্ভের থেকে আমিও ভূমিষ্ঠ হয়ে মানুষ হয়েছিলাম, কিন্তু আমি মানুষের কর্ম বেঁচে থাকতে কোনোদিন করি নাই। আমি বেঁচে থাকতে শুধু পশুর আচরণ করেছি। তাই গৌর হরি ভগবান আমাকে কৃপা করে পশুকুলে জন্ম দিয়েছে, আমার বাক্যকুলে জন্ম দিয়েছে। আমিও আমার ভাষায় জঙ্গলে জঙ্গলে সেই দয়াল লোচন হরির চরণ নেওয়ার জন্য ঘুরে বেড়াই। জয় গৌর হরি বল। ভক্ত ধ্রুব বাঘেরকে ছেড়ে দিয়ে সর্বকে জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার দয়াল লোচন হরি? সর্ব কাউকে ক্ষমা করে বাবা? সর্ব বলছে, না না বাবা, আমি তোমার দয়াল লোচন হরি নই। তুমি উচ্চ সাগরে 2 বাহু তুলে সেই দয়াল লোচন হরিকে ডাকো, দেখবে তোমার সামনে এসে দয়াল লোচন হরি দেখা দিবে। ভক্ত ধ্রুব এবার 2 বাহু তুলে সেই দয়াল লোচন হরিকে ডাকছে। এমন সময় দেবশ্রী নারদ প্রভুকে বলছে, প্রভু তোমার হৃদয়ে কোনো মায়া দয়া নাই, তুমি এত নিষ্ঠুর কেন? প্রভু বলছে, কেন নারদ? বলছে, প্রভু একবার মর্তের দিকে তাকিয়ে দেখো, পরম ভক্ত ধ্রুব, তোমার পরম ভক্ত ধ্রুব চেনে না দয়াল লোচন হরিকে দেখতে কেমন। সে যাকে পায় তাকে জড়িয়ে ধরে শুধু স্মরণ করছে তোমাকে, তুমি দেখা দিবে না? কি বলছে জানেন ভগবান? কি বলছে? ও নারদ, আমি যার সাথে দেখা দিব সে যদি শুদ্ধ না হয়, তার সাথে তো আমি দেখা দিতে পারি না। এখনো ভক্ত ধ্রুবর দীক্ষা নেয়নি। আমি অদীক্ষিত মান, আমি অদীক্ষিতর হাতের কিছু গ্রহণ করি না, অদীক্ষিতর ডাক শুনি না। তাহলে আমরা ডাকছি, ডাক শোনে না? শোনে বাবা, শোনে না। ওই যে বলছি যে চতুর্ভুজা ভজন্তি মান, শোনে বাবা, ওইভাবে শোনে। যিনি অদীক্ষিত তার কাছে আমি স্বয়ংভাবে দেখা দিতে পারি না। তুমি শীঘ্র করে দীক্ষা দাও, তুমি দীক্ষা দান করো, দীক্ষা নিলেই আমি তার সাথে দেখা করব। আমিও আমার এই আসনে বসে থাকতে পারছি না, আমি আমার হৃদয়ের ভিতরে যন্ত্রণা হচ্ছে, আমি আমার পরম ভক্ত ধ্রুবর সাথে দেখা দিব। তুমি শীঘ্র গিয়ে তাকে দীক্ষা দান করো। এবার দেবশ্রী নারদ ভক্ত ধ্রুবর সামনে এসে দাঁড়িয়েছে। আচ্ছা বাবা, নারদকে কি দেখা যায়? কৃষ্ণকে দেখা যায়, গেলেও যেতে পারে, নারদকে পাওয়া যায়? সেই দেবশ্রী নারদ, জানেন তো দেবশ্রী কি করে হলো? জানেন তো ঘটনা সবাই? শ্রীমদ্ ভাগবতে প্রথমের দিকে লেখা রয়েছে, দেখবেন মানে 10 পৃষ্ঠার ভিতরে আছে যে নারদের জীবনের কাহিনী। নারদ কোনো এক জন্মে দাসের সন্তান ছিল, কোনো এক জন্মে দাসের সন্তান ছিল। সেই জায়গা থেকেই গুরু আশ্রমে গিয়ে দেবশ্রী নাম হয়েছিল। তো জয়নি, তাই জয় গৌর হরি, আমার টিকিট মনে এসে গিয়েছে, জয় গৌর হরি বল। তো যে কথা বলছিলাম, 2 মিনিট বাবা,
এবার দেবর্ষী নারদ যখন সামনে এসে দাঁড়িয়েছে, ধ্রুব ভক্ত ধ্রুব দেবর্ষী নারদের চরণ দোকানা দড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার দয়াল লোচন হরি? দেবর্ষী নারদ বলছে, না না বাবা, আমি তোমার দয়াল লোচন হরি নয়, আমি দেবর্ষী নারদ। দয়াল লোচন হরি দেখা দেওয়ার জন্য তিনি ব্যস্ত হয়েছে, তোমাকে দীক্ষা নিতে হবে, অদীক্ষিতর সাথে ভগবান দেখা করেন না। ভক্ত ধ্রুব বলছে, প্রভু শীঘ্র করে আমাকে দীক্ষা দিন, আজ থেকে তুমি আমার গুরু। তাই নয় কি? যাকে দেখলে প্রেমের উদয় হয়, ভাবের উদয় হয়, রাস কাকে বলা হয়? আরে যাহার বদনে দেখা মাত্র, গাইছে না বাবা, মনে পেলে আনন্দ, কি বলছে, বুকে নিয়ে তারে ভাবো, এই তো আমার গোবিন্দ। তবে বাবা বুকে সবাইকে নয়, মায়েরা মায়েদের সাথে করবেন, বাবারা বাবাদের সাথে করবেন, বাবাকে জড়িয়ে ধরে এই প্রেম ভালোবাসা করবেন না। জয় গৌর হরি বল। কামের উদয় হতে পারে, এই জন্য মায়েরা মায়েদের সাথে আলিঙ্গন, বাবারা বাবাদের সাথে আলিঙ্গন করবেন, রাধে রাধে। কিন্তু বৃন্দাবনে আসলে ভাবের উদয় হয়ে গেলে নারী পুরুষ একাকার হয়ে যায়। কিন্তু সংসারে জীব তো প্রেম হতেই পারে, কামের উদয় হতেই পারে। তাই মায়েরা মায়েদের সাথে করলে ভালো হয় নাকি বাবা? বাবারা বাবাদের সাথে করলে, বাবারা একটু রাগ হচ্ছে মনে হয় আমাদের মধ্যে। জয় গৌরী। তো এবার দীক্ষা দান করলেন সেই অনাদিরাজ গোবিন্দ ভগবান কৃষ্ণ। এবার সামনে এসে দাঁড়িয়েছেন, সেই ত্রিভঙ্গি ভঙ্গিমা এবার সামনে এসে দাঁড়িয়েছেন। ভক্ত ধ্রুব প্রভু রাতুল চরণ দোকানা জড়িয়ে ধরে বলছে, প্রভু কৃপা করে এবার এসেছো। প্রভু এতক্ষণ পরে তোমার কি মনে হলো আমার সাথে দেখা কর? ভগবান এবারে কি বলছে জানেন ভক্তকে? যাও বাবা, আমি তোমাকে আশীর্বাদ করে দিলাম, তুমি গৃহে ফিরে যাও, বাড়িতে চলে যাও। বাড়িতে গিয়ে তুমি রাজ সিংহাসন দখল করো, তোমার পিতার কোলে বসো, তুমি এবার বাড়িতে চলে যাও। ওই বালক কি বলেছে জানেন? প্রভুকে বলেছে, প্রভু যদি কেউ কাছের টুকরা কুড়াতে কুড়াতে এসে কোষ্ঠী পাথর পেয়ে যায়, তার কি কাছের টুকরা প্রয়োজন হয় বাবা? যদি কেউ পাথর কুড়াতে কুড়াতে এসে সোনা পেয়ে যায়, তাহলে পাথরের প্রয়োজন হবে? তাই ভগবানকে বলছে, প্রভু আমি কাছের টুকরা কুড়াতে কুড়াতে এসে আমি কোষ্ঠী পাথরের সন্ধান পেয়ে গিয়েছি। আমি লোভ লালসা সিংহাসনে বসতে চেয়েছিলাম, পিতার কোলে বসতে চেয়েছিলাম। আমি চাইতে চাইতে প্রভু তাকে কখনো ধ্যানে জ্ঞানে চয়নে স্বপ্নে পাওয়া যায় না। স্টান ধরে তুলে দেন, স্টান ধরে না। তাই কি বলছে, যাকে কখনো ধ্যানে জ্ঞানে পাওয়া যায় না, সেই প্রভু তোমাকে পেয়েছি, আমি আর সংসারে ফিরে যেতে চাই না। তো জয় নিতাই, জয় গৌর হরি। আলোচনা এতক্ষণ ধরে যা শুনলেন বাবা, আলো তো নাই, আছে খালি চোনা, মানে এর ভিতরে কিন্তু কিছু নাই বাবা। মুড়োজি, আমার কথায় কেউ রুষ্ট হবেন না, কথা বলার মধ্যে অনেক 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 ত্রুটি বিচ্যুতি আছে, ভুল ত্রুটি আছে। ভুলটাকে বাদ দিয়ে যদি একটি কথা আপনাদের হৃদয়ে ভালো লেগে থাকে, সেই একটি কথা ধরে রাখবেন। আর আপনাদের রাতুল চরণে আরেকটি কথা বলি, আগামীতেও সবাই চেষ্টা করবেন দামোদর ব্রত পালন করার জন্য। এবং বৈশাখ মাস তুলসী বৃক্ষে জলদান করতে হয়, এটাও করবেন। আমার দাদু বলছে এবার সবাই করেছে, বাহ, রাধে রাধে। যদি দুই একজনকে গোপনে গোপন না করে থাকেন, আগামীতে করবেন। কেউ না দেখতে পারলে আমার ওই বাবাজি মাস্টার বিআই করেছে। জয় জয় গুরু শিলানাথ জয় গৌর। সবাই সবার সবাই সবার ভালোবাসার মানুষকে নিয়ে ভালো যেখানে থাকো এখনই আঙ্কিনায় চলে এসো, অনুষ্ঠান শেষ করতে হবে। সবুজ তুমি যেখানেই থাকো এখনই বাবা চলে আসো, একটু পাঠ শেষ কীর্তন করেন। রাধে কৃষ্ণ করেন বাবা। আমি আমার ওই মারা ভালো মারা খুলি খুলি
সবুজ, যেখানেই থাকো এখনই এসে দেখা করো। অনুষ্ঠান সমাপন করতে হবে। সবুজ, যেখানে থাকো এখনই চলে